আলহামদুলিল্লাহ। আমরা এর আগের দিন অর্গান সিস্টেম পড়েছিলাম, হ্যাঁ মনে আছে? হ্যাঁ অর্গান লাস্ট আমরা অর্গান সিস্টেম পড়েছি এবং অর্গান সিস্টেমের কিছু এক্সাম্পল আমরা পড়েছিলাম, তাই না? হ্যাঁ তো আজকে আমরা পড়ব স্কেলেটাল সিস্টেম। কি পড়ব? হ্যাঁ, স্কেলেটাল সিস্টেমটা পড়ব। ঠিক আছে। প্রশ্ন আসতে পারে স্কেলেটাল সিস্টেমটা কি, এটা একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো কতটুকু পড়ব আমরা? Skeletal system is made up of bones. You have to listen carefully. Okay, bones that are concerned to form a skeleton. যদি তোমাকে দিয়ে দেয় হোয়াট ইজ skeletal system, তোমাকে এটা লিখতে হবে। এটাই অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। এই যে লাইনটা তুমি পাচ্ছ স্কেলেটাল সিস্টেমের, এই লাইনটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এবার পরের লাইনে কি বলছে দেখো, অ্যাডাল্টস হ্যাভ 206 বোনস ইন দেয়ার বডি। যারা অ্যাডাল্ট মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ যারা, অ্যাজ লাইক অ্যাজ ইয়োর ফাদার, ইয়োর মাদার অ্যান্ড লাইক মি, এদের শরীরে কি আছে? 206 হাড্ডি আছে, হাড় আছে শরীরের মধ্যে। মানুষের শরীরে কতগুলো হাড় আছে? 206, এটা মনে রাখবে। বাট সাম বোনস join together as we grow older. কিছু কিছু বন্ডগুলো কি হয়ে যায়? জয়েন হয়ে যায় যখন আমরা ধীরে ধীরে কি হবো? ওল্ডার, বড় হয়ে যাব। মানে বয়স যত বাড়বে তত এগুলো কি হয়? গ্রো হবে, গ্রো ওল্ডার। যত আমরা বড় হব ততই আমাদের সেই বন্ডগুলো জয়েন টুগেদার, একসাথে জয়েন হবে, ঠিক আছে? এবার যদি প্রশ্ন আসে যে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে যে শক্ত জিনিসটা সেটা কি, চলো আমরা একটু দেখে আসি। 3rd নাম্বার লাইন কি বলছে? বন্ডস আর হার্ড অ্যান্ড স্ট্রং পার্ট অফ আওয়ার বডি। বন্ডস আর দি হার্ড অ্যান্ড স্ট্রং পার্ট অফ আওয়ার বডি। আমাদের শরীরে যে হাড় আছে, সেই হাড়টা শরীরের মধ্যে সবচেয়ে কি কঠিন, সবচাইতে কঠিন এবং শক্ত একটা অংশ, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে দেখো, এই যে বন্ড, এবার হচ্ছে বন্ডটা আমাদের তোমার যে বন্ডস, সে বন্ডসগুলো আমাদের কি কি কাজে হেল্প করে? হুইচ হেল্প আস ইন গিভিং শেপ অ্যান্ড সাপোর্ট টু আওয়ার বডি। যেটা আমাদের শরীরগুলোকে কি করে? শেপ দেবে, একটা শরীরের একটা আকৃতি দেবে, আকার দান করবে। আর কি করবে? সাপোর্ট টু আওয়ার বডি, আমাদের বডিকে সাপোর্ট করবে, ঠিক আছে? এখানে তাহলে কয়েকটা জিনিস পেয়ে গেলে। হোয়াট ইজ স্কেলেটন সিস্টেম, হোয়াট ইজ স্কেলেটন, ঠিক আছে? নাম্বার 2, হাউ মেনি বোনস হ্যাজ ইন আওয়ার বডি, আমাদের বডিতে কতগুলো তোমার বোন আছে, হ্যাঁ? নাম্বার 3, নেম দি হার্ড অ্যান্ড স্ট্রং পার্ট অফ আওয়ার বডি, সবচেয়ে কঠিন এবং শক্তিশালী জিনিসটা কি আমাদের শরীরের, সেটা কি হবে? বোনস। এরপর কি? হাউ ডাজ বোন হেল্প আস, বন্ড কি করে আমাদের, হাড্ডি হাড়, বন্ডস কি করে আমাদের হেল্প করে, এটা লাগবে। এরপর যেটা আমরা পড়বো, ফাংশন অফ এ স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমের ফাংশনটা কি, এটা আমাদেরকে পড়তে হবে। চলো এখানে কি বলছে আমরা একটু দেখে নিই। কি বলছে? দি স্কেলেটাল সিস্টেম gives our body its shapes and supports. Without bones, our body should not be shapeless. Oh, sorry. Would be shapeless. ঠিক আছে? এরপর বলছে our bones keep important body parts like brain, heart, and lung safe by the covering them with a hard shell.
একটা শেল, একটা শামুক যেরকম তার ভেতরের নরম মাংসপিণ্ডগুলোকে যেরকম, তার শামুকের ভেতরে নরম দেহটাকে যেরকম, তার উপরের খোলসটা যেভাবে হেল্প করে, প্রোটেক্ট করে, ঠিক একই রকম ভাবে আমাদের যে ব্রেন আছে, যে হার্ট আছে, যে লাংস রয়েছে মানুষের, সে এগুলোকে কি করে হেল্প করে, কে বোনস, হাড়গুলো কি করে কভারিং করে, এগুলোকে কভার করে দিয়ে, এগুলোকে ঢেকে দিয়ে, এগুলোকে প্রোটেক্ট করে। ঠিক আছে, এরপরে বলছে কি দেখো, বলছে দিস স্কাল প্রোটেক্টস আওয়ার ব্রেন অ্যান্ড rib case. Rib case keeps the heart and lungs safe, and backbone support our body and our arms, and legs help us move. এখানে the function of skeletal system, এইটাকে একটু মুখস্থ করতে হবে। How does skeletal help us, কিভাবে হেল্প করে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে দুটো লাইন যেটা আমি পড়ালাম, সেই লাইনটার মানেটা একটু বলে দিই। দি স্কাল, স্কাল মানে হচ্ছে খুপড়ি, খুলি, মাথার যে খুলিটা আছে। প্রোটেক্ট দি ব্রেইন, এটা ব্রেইনকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? দি রিব কেস, রিব কেসটা কি করবে? কিপ দি হার্ট। প্রশ্ন আসতে পারে, স্যার রিব কেসটা কাকে বলে? এই যে মানুষের যে কঙ্কালের যে ফটো আছে, ফটোটাতে তুমি দেখতে পারবে এই যে মানুষের উপরে মাথার যে উপরের দিকটা যে এক আছে, তোমার কি বলে, খুলিটা যেটা, হ্যাঁ উপরের দিকটা, উপরের পার্টটা, এই পার্টটা, কোন পার্টটা? এই যে এই পার্টটা, এইটাকে বলে স্কাল। কি বলা হবে? স্কাল। স্কাল বলা হবে। এবং এটা কি করবে? এটা প্রোটেক্ট করবে। কাকে প্রোটেক্ট করবে? ব্রেইনকে প্রোটেক্ট করবে। কাকে? ব্রেনকে। ব্রেইনকে প্রোটেক্ট করবে। এটা এটা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপর তুমি রিব কেসটা দেখেছো? রিব কেস কোনটা? এটা। এই যে রিব কেস লেখা আছে দেখো, হ্যাঁ, এখানে। এই যে তোমার এই যে বাঁকা বাঁকা যে একগুলো আছে, হাড্ডিগুলো আছে, এই যে বাঁকা বাঁকা হাড্ডিগুলো, ও, এই বাঁকা বাঁকা হাড্ডিগুলোকে বলা হবে রিব কেস। কি বলা হবে? রিব কেস। রিব কেস। এই যে এই সেই বাঁকা বাঁকা হাড্ডিগুলোকে, এই দিকগুলোকে, ও, ঠিক ওটা। আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমার এখানে কি বলে মার্ক নিচ্ছে না, কেন নিচ্ছে না আমি জানি না। আচ্ছা, তাহলে রিব কেস কাকে হেল্প করবে? রিব কেস। হ্যাঁ, হেল্প করবে কাকে? হার্টকে। এটা সেফ রাখবে, সেফ। আর কাকে? লাংস, মানুষের যে লাংসটা রয়েছে, ফুসফুস রয়েছে, সেটাকে হেল্প করবে। অ্যান্ড ব্যাকবোন, ব্যাকবোন মানে এই যে মাথার এখান থেকে একদম নিচ পর্যন্ত, একদম পিঠের মাঝ বরাবর, যেটাকে আমরা শিরদাঁড়া বলি, মেরুদণ্ড বলি, ঠিক আছে? এই তোমার যে কঙ্কালটা, সেটাকে উল্টা দিলে তুমি দেখতে পাবে, এই যে একদম মাথার এখান থেকে শুরু করে এই পর্যন্ত। কোথা থেকে কোন পর্যন্ত আমি দেখাই দিচ্ছি, দেখো এই 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 খুলি থেকে একদম নিচ পর্যন্ত, এই পার্ট পর্যন্ত, এই যে এই পার্ট পর্যন্ত দেখতে পাচ্ছ একটা অংশ, এইটাকেই বলা হচ্ছে তোমার রিব কেস। রিব কেস। এটা কি? রিব ব্যাকবোন, এটা রিব কেস না, এটা কি? ব্যাকবোন। ব্যাকবোন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এই ব্যাকবোনটা কি করে? সাপোর্ট আওয়ার বডি, আমাদেরকে বডিকে সাপোর্ট করবে। অ্যান্ড আওয়ার আর্মস, আমাদের আর্মসগুলোকে, বাহুগুলোকে, অ্যান্ড লেগ এবং পাগুলোকে হেল্প আস টু মুভ, আচ্ছা হেল্প আস মুভ, আমাদেরকে সরানোরা করতে, চলাফেরা করতে। এবার আমরা যাব দি মাসকুলার সিস্টেম। দি মাসকুলার সিস্টেম, মাসকুলার সিস্টেম বেশি হয়ে গেল নাকি পড়া? আবার পড়া বেশি হয়েছে? যদি বলে যে স্যার পড়া বেশি হয়েছে, তাহলে আমি অতটুকু রেখে দেবো। আর যদি বলে যে স্যার পড়া বেশি হয়নি, তাহলে পড়াটুকু দিতে পারি। এটাও দিয়ে দেবো? পারবে তো? হ্যাঁ, পারবো। এটা একটু শর্ট আছে, ইজি আছে, ঠিক আছে, দিয়ে দিচ্ছি, ছোট আছে। হ্যাঁ। দি মাসকুলার সিস্টেম, মাসকুলার সিস্টেম কি? The muscular, the system that helps us to move different parts of our body
আর কল্ড মাস্কুলার সিস্টেম। মাস্কুলার সিস্টেমটাকে পড়ে রাখবে, ডেফিনেশন। ঠিক আছে। এরপর কি বলছে ফাংশন, এর কাজগুলো কি, কাজগুলো এখানে বলে দিয়েছে। এই কাজগুলো আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। কি বলছে দেখো, muscles are soft part that connected to bone and help us move like blinking, walking or jumping. এই সমস্ত কাজে আমাদেরকে হেল্প করে। কি করে? মাসেলস আর সফট পার্ট, নরম অংশ, দ্যাট কানেক্টেড টু বন্ডস, এটা বন্ড হাড্ডির সাথে, হাড়ের সাথে এটা কানেক্ট আছে, ঠিক আছে। অ্যান্ড হেল্প আস, এবং আমাদের সাহায্য করে মুভ, চলতে, লাইক ব্লিঙ্কিং, ওয়াকিং অর জাম্পিং, ঠিক আছে। হ্যাঁ। এরপর কি বলছে দেখো, মাসেলস অলসো ওয়ার্ক ইনসাইড আওয়ার বডি। মাসেলস অলসো ওয়ার্ক ইনসাইড আওয়ার বডি। বডি। আমাদের যে হাড়গুলো, এগুলো কি আমাদের আরো বডির ভেতরে কাজ করে। সেগুলো কি? দে মেক আওয়ার হার্টবিট, তারা আমাদের হার্টবিটটাকে তৈরি করে। হেল্প মুভ ফুড ইন আওয়ার স্টোমাচ, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে মুভ করার জন্য, সরানোর জন্য, এক অঙ্গ থেকে আরেকটা অঙ্গ, এক অর্গান থেকে আরেকটা অর্গানের মধ্যে নিয়ে যেতে, মুভ করতে সাহায্য করে। কোথায়? ইন আওয়ার স্টোমাচ, আমাদের পেটে, ঠিক আছে। এরপর বলছে কি, ইভেন আওয়ার আইস অ্যান্ড ফেস মুভ বিকজ অফ মাসেল, এবং আমাদের চোখগুলো এবং ফেসটা মুভ, এগুলো সরানোটা করা যায়। এগুলোকে কি ইচ্ছা মতন আহ, এদের কি বলে, আকৃতিকে পরিবর্তন করা যায়। কখনো চোখ বন্ধ করে রাখতে পারো, কখনো চোখ বড় করতে পারো, কখনো চোখটা ব্লিঙ্কিং ফার্স্ট, কখনো চোখের পাতা তাড়াতাড়ি পড়বে, কখনো ধীরে ধীরে পড়বে, ঠিক আছে। কখনো হাসবে, গলটা চওড়া হবে, কখনো ব্যাস একদম ছোট, রেগে একদম ছোট করে নিয়ে আছে মুখটা। এগুলো কি? এগুলো সবগুলো আমাদের এই মাসেলসের কাজ, ঠিক আছে। এগুলোই আমাদের কি করছে? হেল্প করছে। এরপর বলছে কি দেখো, দেয়ার আর মোর দ্যান 600 মাসেলস ইন আওয়ার বডি। এখানে আমাদের শরীরের মধ্যে প্রায়, শরীরের মধ্যে মোর দ্যান 600, 600-র বেশি মাসেলস আছে। কি আছে? মাসেল দেয়ার আর ইন আওয়ার বডি। বেশি। হ্যাঁ, 600-রও বেশি। তাহলে এইটা আমাদের পড়া থাকছে, ঠিক আছে।